গরিবের নাথিং ফোন বাজার সেগমেন্টে এত সুন্দর স্পেসিফিকেশন দিয়ে কিভাবে একটি স্মার্টফোন লঞ্চ করতে পারে টেকনোর মতো ব্র্যান্ড। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTech নিউজ। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি টেকনোর তরফ থেকে টেকনো পোভা 5 প্রো। তো এই টেকনো পোভা 5 প্রো এই ফোনটা কেমন হবে এবং কী থাকবে কনফিগারেশন এবং কত টাকা প্রাইস সেগমেন্টে আসতে পারে, এই ফোনটা নিয়ে ফুল ডিটেলসে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই টেকনো স্পার্ক 5 প্রো এই ফোনটাতে কী কী থাকছে। তো সাধারণত আমি যদি এর কনফিগারেশন সম্পর্কে ধারণা দিতে যাই, ফার্স্টে যদি বডি ফ্রেম নিয়ে আলোচনা করি যে এটা নাথিং ফোনের মতন একদম ডিজাইন এবং ব্যাক সাইডে গ্লিপ লাইট আছে যেটা দেখতে অসাধারণ লাগে। এছাড়াও আপনার এখানে আপনার মাল্টিপল লাইট আছে এবং যেগুলো নোটিফিকেশনের সময় জ্বলবে এবং আপনার লো লাইট মানে লো ব্যাটারি হয়ে গেলে জ্বলবে এটা, এবং গেমিং অ্যাকশনের সময় এটার মানে ব্যাক সাইডের আলোটা জ্বলবে। তো অসাধারণ মানে লাগতেছিল দেখতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর মানে ব্যাক সাইডের লুকিংটা কত সুন্দর, এর গ্লিপ লাইটটা কত সুন্দর দেখতে। তো আমি বলবো যে নাথিং ফোনের থেকেও মনে হয় এটার মানে ডিজাইনটা, ব্যাক সাইডের ডিজাইনটা আমার কাছে ভালো লাগছে। কারণ নাথিং ফোনে সাদা এলইডি লাইট জ্বলে যেগুলো দেখতে ভালো লাগে, ঠিক আছে, তবে এর এলইডি লাইটে কিন্তু একটা গেমিং ভাব দেয় এবং একটা গেমিং গেমিং একটা অন্যরকম একটা ভাইব দেয়, যেটা দেখতে একদম অসাধারণ এবং আনকমন একটা ডিজাইন, যেটা নাথিং ফোনের মতন ডিজাইন হতে পারে কিন্তু আপনার কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো মানের লাগতেছে নাথিং ফোনের থেকে। এছাড়াও 9 মিলিমিটারের থিকনেস রয়েছে, এছাড়াও 220 গ্রামের আশেপাশে ওজন রয়েছে। তো এটা একটু কিন্তু একটা মোটা এবং ওয়েট বেশি একটি স্মার্টফোন, তো এটা কিন্তু আপনাদের মেনে নিতে হবে কারণ এখানে আপনার IPS ডিসপ্লের সাথে আসবে। এছাড়াও এখানে কর্নিং গরিলা গ্লাসের ফ্রন্ট প্রোটেকশন এবং ব্যাক সাইডে আপনার প্লাস্টিক, যেটা গ্লাস ফিনিশ দেওয়া, এছাড়া আপনার বডি ফিনিশ প্লাস্টিক, এছাড়া ডুয়েল ন্যানো সিম কার্ড এখানে এবং স্ট্যান্ড বাই মেমোরি কার্ডের অপশন থাকছে। এছাড়া এর ডিসপ্লে সেকশনে যদি যাই, এখানে IPS LCD টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের একটি ডিসপ্লে থাকছে। এছাড়াও যার সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা 84.7% স্ক্রিন টু বডি রেশিও ডিসপ্লে, যেটা বেশ সিমেট্রিক্যাল বেজেলের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2460 এবং 396 ppi ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটা 120 Hz রিফ্রেশ রেট এবং 580 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে। এর কালার ক্যালিব্রেশন কিন্তু যথেষ্ট ভালো, কারণ এটা আইপিএস ডিসপ্লে হলেও আপনার এখানে 120 Hz রিফ্রেশ রেট এবং কালার ক্যালিব্রেশন বেশ ভালো। তো এই ডিসপ্লেটা কিন্তু অসাধারণ ডিসপ্লে হতে চলছে এই বাজেটে। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন করার জায়গা নেই, কারণ এখানে IPS ডিসপ্লে হলেও এটার কোয়ালিটি অনেকটা ভালো ডিসপ্লের। এছাড়াও এর পারফরমেন্সে যদি দেখেন যে OS অ্যান্ড্রয়েড 13 এবং iOS 13 রান করবে এবং এখানে টুকটাক বাগবালুকের দেখা পেয়ে যাবেন, তবে এগুলো সহজে আনইনস্টল করা যাচ্ছিল। এবং বর্তমানে টেকনোর iOS কিন্তু যথেষ্ট লাইট এবং ক্লিন ইউআই হতে চলেছে। তো আশা করি আপনাদের এটা নিয়ে প্যারা খাইতে হবে না। এছাড়াও এর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 6080 প্রসেসর, যেটা 6 nm আর্কিটেকচার উপর বিল্ড করা। আর এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা গেমিং করতে পারবেন মানে একটু ভালো আন্তত বেঞ্চমার্ক স্কোর, আর 3.5 লাখের মতন এর আন্তত বেঞ্চমার্ক স্কোর। তো এই বাজেটে কিন্তু এটা দিয়ে মানে আমি বলবো এই প্রসেসরটা যেমন মিডিয়াটেকের G99 প্রসেসরটা একটা জাতীয় প্রসেসর হয়ে উঠেছে, এটাও কিন্তু সেরকম লেভেলের পারফরমেন্স করতেছে। তো এই প্রসেসরটা দিয়ে আপনাদের মানে গেমিং আপনারা টুকটাক করে নিতে পারবেন, এছাড়াও আপনার ডেলি টাস্কের কাজগুলো আপনারা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। তো আশা করি কোনো প্যারা খাইতে হবে না এই প্রসেসরটা দিয়ে। এই প্রসেসরটা আপনাদের জন্য এই বাজার সেগমেন্টে ঠিকঠাক এবং একটি 5G প্রসেসর। তো আশা করি মানে প্রসেসরটা নিয়ে কোনো ধরনের প্যারা খাইতে হবে না, এখানে গেমিং আপনারা অনায়াসে করতে পারবেন খুব ভালোভাবে, মোটামুটি ভালোভাবে আপনারা গেমিং করতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশ49, COD সকল গেমগুলো আপনারা অনায়াসে এখানে রান করতে পারবেন 60 FPS এবং 90 FPS কিছু কিছু গেম। তো এইভাবে এছাড়াও এর র্যাম হিসেবে থাকছে 8 GB এবং ভার্চুয়াল র্যাম হিসেবে থাকছে আরও 8 GB। এছাড়াও LPDDR4X টাইপের র্যাম ক্যাটাগরি এবং ইন্টারনাল রোম হিসেবে থাকছে 128 GB এবং 256 GB। তো বাংলাদেশ মার্কেটে সাধারণত 8 GB 128 GB এরকম ভেরিয়েন্ট লঞ্চ করা হবে, যেটা আপনার আনুমানিক ধারণা করা হচ্ছে 25,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে। তো 25,000 টাকা বাজেট সেগমেন্টে যদি এরকম একটা স্মার্টফোন লঞ্চ করা হয় তাহলে কিন্তু বেস্ট প্যাকেজ হবে আপনাদের জন্য। এছাড়াও আপনার ডেডিকেটেড মাইক্রো SD কার্ড রয়েছে এখানে, এবং 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা ডুয়েল পিডিপ সেন্সর, যেটা দেখতে বেশ ভালো মানের, এবং ওই সেই জাতীয় লেন্স থাকছে মানে ডেপথ সেন্সর থাকছে 0.08 মেগাপিক্সেল। তো এই ডেপথ সেন্সরটা বাদ রেখে যদি 50 মেগাপিক্সেল দেখা হয় তাহলে কিন্তু বেশ ভালো মানের ছবি ক্যাপচার
করতে পারবেন আপনারা এখান থেকে। এই বাজেট সেগমেন্টে এর ক্যামেরা কোয়ালিটি আপনারা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন। এছাড়াও 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা খুব ভালোভাবে ছবি ক্যাপচার করতে পারবেন এবং ভিডিও কোয়ালিটিও ভালো পাবেন। এবং আপনারা যদি দেখেন যে এর ফ্রন্টে এবং ব্যাক সাইডে দুই সাইডেই আপনাদের 2K 30 fps এ ভিডিও রেকর্ডিং করার অপশন আছে, কিন্তু কীভাবে এটা আসলে জানা নাই। তবে এখানে 2K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট আছে, 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট নেই। তো এদিকটা আসলে ভালো, ভিডিওর ক্ষেত্রে ভালো কোয়ালিটি। এছাড়াও আপনার 3mg জ্যাকেট সাপোর্ট থাকছে, লাউড স্পিকার সাপোর্ট থাকছে এবং আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্ট থাকছে, যেটা বেশ ভালো মানের একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে আপনাদের এখান থেকে। এছাড়াও ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্ট থাকছে, ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে, ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, জিপিএস, এনএফসি, এফএম রেডিও সাপোর্ট থাকছে, ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে এবং সকল ধরনের সেন্সর এখানে অ্যানাবেল আছে। মানে এত ফিচার্স মানে এই ফোনটার ভিতরে, যেটা মানে দুনিয়ার সকল ফিচার্সগুলো মনে হয় এই ফোনটার মানে ভিতরে এনে দিয়েছে। তো এখানে কোনো ধরনের কোনো ফিচার্সের দিক থেকে কমতি নেই। তো আশা করি মানে ভালো লাগবে এটা। এছাড়াও ব্যাটারি হিসেবে থাকছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে 68 ওয়াট একটি ফাস্ট চার্জার, যেটা আপনার 15 মিনিটে 50% চার্জ করে দেবে এবং 25 মিনিটে 100% চার্জ। তো আশা করি এর সকল কোয়ালিটি আপনাদের পছন্দ হবে। এবং কালার হিসেবে থাকছে আপনার সিলভার এবং ফ্রি ফায়ার গেমিং এডিশন, এছাড়াও আপনার ডার্ক লাইট একটা এডিশন, মানে 3টা কালার ব্যান্ডে থাকবে। তো এর মডেল নাম্বার হচ্ছে LH8N এর মডেল নাম্বার। তো এই ফোনটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে এবং যেটা বাজেট সেগমেন্টে মানে 25,000 টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো 25,000 টাকা বাজেট সেগমেন্টে টেকনো কিন্তু আরও ফোন আছে, তো সেই ফোনগুলোকে কিন্তু অনায়াসে বিট করবে, কারণ এখানে আইপিএস ডিসপ্লে হলেও এর আপনার ব্যাক সাইডে যে একটা যে লাইট আছে, তো সেই লাইটটা কিন্তু গ্লিপ লাইট যেটা বলা হয়, তো সেটা মাল্টিপল লাইট এখানে ব্যবহার করা হয়েছে। তো দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে, এর লাইট কিন্তু অসাধারণ, নাথিং ফোনটাকে কিন্তু মানে অনায়াসে টক্কর দিয়ে দিয়েছে এই বাজেট সেগমেন্টে। তো ওভারঅল কিন্তু বেস্ট ফোন হতে চলছে। তো আপনারা অনায়াসে এই ফোনটাকে পারচেস করতে পারেন, কারণ এই ফোনটা আমি বলবো যে এই বাজেট সেগমেন্টে বেস্ট ডিল হতে পারে। কারণ যদি আপনি একটা বেস্ট লুকিংয়ের এবং একটি ডিজাইনেবল স্মার্টফোন চান এবং বেস্ট ভালো এই বাজেট সেগমেন্টের পারফরমেন্সের দিকে ঠিক আছে, যদি আপনি কম্প্রোমাইজ করতে পারেন যে এর আইপিএস ডিসপ্লে, তো আইপিএস ডিসপ্লে হলেও কিন্তু কালার ক্যালিব্রেশন কিন্তু বেশ ভালো মানের। তো আশা করি ফুল রিভিউ দেখবেন এবং পারচেস করবেন আপনার এই ফোনটা অনায়াসে। তো ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট কোন ফোনের রিভিউ দেখতে চান এবং কী নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।